নমস্কার, আপনারা দেখছেন সংবাদ সম্মেলন। এই মুহূর্তে একটি বড় খবর। এই মুহূর্তে আরামবাগ রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে কিন্তু চার চাকাগুলি ছুটে চলেছে এবং আজ রাত থেকেই আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাস চলাচল শুরু হবে। দেখতে পাচ্ছেন সেই ছবি সরাসরি লাইভ দেখাচ্ছি রামকৃষ্ণ সেতু থেকে। চার চাকা ইতিমধ্যেই কিন্তু চার চাকাগুলি রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যাচ্ছে, সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। চার চাকা কিন্তু বন্ধ ছিল, প্রাইভেট কার, সেই গাড়িগুলি কিন্তু ইতিমধ্যেই ছাড়া শুরু হয়েছে। সাড়ে আটটা থেকে প্রশাসনের পক্ষ থেকে সময়সীমা ধার্য করা হয়েছিল। সেটা দেখাচ্ছি, ইতিমধ্যে কিন্তু বাস আসছে আপনাদেরকে দেখাচ্ছি। রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে কিন্তু বাস চলাচল এই মুহূর্তে শুরু হয়ে গেল বাস চলাচল দেখাচ্ছি। সেই ছবিটা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন। বাস চলাচল কাল থেকে কিন্তু বাস চলবে, আজ রাত থেকে কিন্তু বাস চলাচল শুরু হয়ে গেছে। দেখাচ্ছি ছবিটা, বাস চলছে আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে। বিগত 3 দিন বন্ধ ছিল রামকৃষ্ণ সেতুর কাজের জন্য 3 দিন বন্ধ ছিল। আজ থেকে কিন্তু আজ এই মুহূর্ত থেকে কিন্তু বাস চলছে। বাস চার চাকা সবই যাচ্ছে। এই মুহূর্তে কিন্তু বাস আসছে, আরও একটি বাস আসছে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে। কাল থেকে কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ড থেকেই বাস চলবে। এই যে বাসের ছবি, বাস কিন্তু ইতিমধ্যেই রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে বাস চলাচল শুরু হলো। এই মুহূর্তে সেই ছবি সরাসরি ব্রেকিং ছবি দেখাচ্ছি লাইভ, আপনাদের সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি, ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন। একের পর এক কিন্তু বাস যাচ্ছে। কাল থেকে কিন্তু আরামবাগ রামকৃষ্ণ সেতুতে বাস চলাচল, কাল সকাল থেকেই কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ড থেকেই কিন্তু বাস চলবে। দেখাচ্ছি সরাসরি লাইভ দেখতেই পাচ্ছেন। বাস একের পর এক কিন্তু বাস যাচ্ছে, আরামবাগ বাস স্ট্যান্ড থেকে ছেড়ে রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যাচ্ছে গন্তব্যস্থলে। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন সেই ছবি। 3 দিন কাজ বন্ধ হওয়ার পর আজ থেকে শুরু হলো রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস চলাচল। দেখাচ্ছি ছবিটা, একের পর এক বাস এবং চার চাকা কিন্তু আসছে, দুদিক থেকেই কিন্তু আসছে চার চাকা এবং বাস। সরাসরি আপনাদের লাইভ দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন সেই ছবিটা। কতটা সুবিধা হবে যারা বাস ধরছেন তাদের কাছে জিজ্ঞাসা করব। দেখাচ্ছি ছবিটা, অনেকটা কিন্তু হেঁটে বাস স্ট্যান্ড থেকে হেঁটে কিন্তু ব্রিজ পারাপার করতে হচ্ছিল। আজ এখন থেকেই শুরু হলো রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস এবং চার চাকা পারাপার। সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। কাল কিন্তু আরামবাগ বাস স্ট্যান্ড থেকেই চলবে বাস পরিষেবা। রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যাবে বাস। অত্যন্ত একটি ভালো খবর। এই মুহূর্তে আপনাদেরকে বলেইছিলাম যে আমরা সব কিছু বিষয় নিয়ে লাইভে আসব আপনাদেরকে জানানোর জন্য। সেই ছবিটাই দেখাচ্ছি। এই মুহূর্তে আরও একটি বাস কালীপুর থেকে আরামবাগের বাস স্ট্যান্ড যাচ্ছে, সেই ছবিটা আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন সেই ছবি। দেখাচ্ছি আপনাদের সরাসরি লাইভ, সংবাদ সম্মেলন লাইভে দেখছেন সেই ছবিটা। আর কিন্তু হেঁটে পারাপার করতে হবে না রামকৃষ্ণ সেতু। সরাসরি লাইভ দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সেই ছবিটা। চার চাকা ও যাচ্ছে অবাধে। শনি রবি সম্পূর্ণভাবে বন্ধ ছিল। আজ সন্ধ্যে 8:30 থেকে বাস চলাচল স্বাভাবিক করা হলো রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে। টোটো, অটো, প্রাইভেট গাড়ি সমস্ত কিছুই রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যাতায়াত করবে, এমনটাই কিন্তু আমরা প্রশাসনের পক্ষ থেকে জানতে পেরেছি। দেখাচ্ছি ছবিটা সরাসরি লাইভে দেখতেই পাচ্ছেন। 3 দিন বন্ধ থাকার পর, 3 দিন বলতে শনিবার, রবিবার এবং প্রায় আজকে রাত হয়ে গেছে। আজ থেকে কিন্তু
শুরু হলো। দেখাচ্ছি ছবিটা, সরাসরি লাইভ দেখাচ্ছি, সংবাদ সম্মেলনের লাইভ দেখছেন সেই ছবি। অনেকে কিন্তু এই কদিন হেঁটে রামকৃষ্ণ সেতু পারাপার করতে হয়েছিল। জরুরি পরিষেবার জন্য টোটো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছিল আরামবাগ থানার পুলিশ, এবং বাইক অ্যাম্বুলেন্সেরও ব্যবস্থা করেছিল পুলিশ। শেষমেশ রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে বাস চলাচল শুরু হলো। সেই ছবিটাই আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি এই মুহূর্তে। টোটো, অটো, 4 চাকা, বাস সমস্ত কিছু চলছে। 8:30 থেকে কিন্তু খুলে দেওয়া হলো রামকৃষ্ণ সেতুতে, অবাধে পারাপার চলছে। আরও একটি বাস কিন্তু আসছে এই মুহূর্তে, আরও একটি বাস আসছে কালীপুর থেকে আরামবাগ বাস স্ট্যান্ড যাচ্ছে। সেই ছবিটাও আমরা তুলে ধরছি সরাসরি লাইভে, দেখতেই পাচ্ছেন। আরামবাগ ঘাটাল যে বাসটি, সেই বাসটি আসছে এই মুহূর্তে। যদিও পথ চলতি মানুষ, হেঁটে পারাপারের আর লোকজন নেই, রাত হয়েছে যেহেতু ঠান্ডা পড়েছে। এরপর থেকে তো বাস চলাচল শুরু হয়ে গেছে। এখন কিন্তু মানুষজনের যাতায়াত, হেঁটে পারাপারটি বন্ধ হলো এই মুহূর্তে। তারা কিন্তু টোটো, অটো কিংবা বাসের মাধ্যমেই রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যাতায়াত করতে পারবেন। দেখাচ্ছি ছবিটা। বেশ কয়েকদিন বন্ধ হওয়ার পর রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে যাতায়াত এই মুহূর্তে শুরু হয়েছে। বাস, প্রাইভেট গাড়ি, টোটো, অটো সমস্ত কিছুই। এই মুহূর্তে আরও একটি বাস আসছে, এই মুহূর্তে আরও একটি বাস আসছে সেতুর ওপর দিয়ে। দেখাচ্ছি, দূর থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। আরও একটি বাস আসছে এই মুহূর্তে, এই মুহূর্তে আরও একটি বাস আসছে কালীপুর থেকে আরামবাগ বাস স্ট্যান্ড যাচ্ছে। দেখাচ্ছি ছবিটা, আরও একটি বাস আসছে এই মুহূর্তে। দেখাচ্ছি ছবিটা। আমরা বক্তব্য নেওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন ছোট যে লরিগুলি, ছোট লরিগুলো কিন্তু পারাপার করছে। এই যে হাইট বার যেটি আছে, হাইট বারের অনুযায়ী কিন্তু লরি, যেই ছোট ছোট লরিগুলো আছে সেইগুলো কিন্তু পারাপার করছে। এই হাইট বার আছে, এই হাইট বার এরকমই থাকবে হয়তো, যদিও আমাদের বিষয়টি জানা নেই। হাইট বার এর থেকে আরও ওপরে তুলতে পারে, সেটা কিন্তু আমরা, আমাদের বিস্তারিত জানা নেই। প্রশাসনের পক্ষ থেকে এখনও সেরকম কিছু খবর আমাদের জানানো হয়নি, সেই কারণে আমরা বলতে পারছি না। বলছি কত কেমন লাগছে? আজ থেকে তো অটো টোটো চলছে, ভালোই লাগছে। এই কদিন তাহলে কিভাবে চালালেন? মোটামুটি চলে যাচ্ছে দাদা, যা করে। প্যাসেঞ্জার ভাড়া কেমন হয়েছিল এই কদিন, যেহেতু যেতে পারছিলেন না? মোটামুটি ওইদিকে টুকটাক করে ভাড়া কাটছিল। এই যে হ্যাঁ বলুন। তারপর তোমার এইদিকে এখন জাম আছে বলে আর এসেনি। এই যে বাস চলাচল শুরু হলো, অটো চলছে, টোটো চলছে, আপনাদের কতটা এবার সুবিধা হবে? মোটামুটি চলে যাবে। হ্যাঁ, মোটামুটি যা করে চলে যাবে। কি নাম আপনার? আমার নাম প্রদীপ। হ্যাঁ, প্রদীপ। কি নাম, টাইটেল? প্রদীপ মাঝি। কোথায় বাড়ি আপনার?
টোটো অটো কিন্তু পারাপার করা হচ্ছিল না, আজ থেকে শুরু হলো। তারা খুশি এমনটাই কিন্তু জানাচ্ছেন। যদিও ওই দিক থেকে কালীপুর কিংবা বিশেষ করে আরামবাগের যে পল্লীশ্রী আছে ওখান থেকে টোটো অটোগুলি ছাড়ছিল, যদিও আজ থেকে কিন্তু সম্পূর্ণভাবে খুলে দেওয়া হলো আরামবাগের রামকৃষ্ণ সেতু। ভাই কোথায় যাবে ভাই? কি হেঁটে যাচ্ছ কেন? এ হয়তো জানে না, বলছে টোটো চলেনি, সামনে দিয়ে কিন্তু আগেই টোটো গেল একটি, টোটো যাচ্ছে, যেহেতু বাস চলাচল শুরু হয়েছে টোটো তো যাবে, ও হয়তো জানে না সেই কারণেই বলছে। তো আমরা আরও বেশ কিছুজনের সঙ্গে কথা বলবো, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে ব্রিজ পুরো ফাঁকা এই মুহূর্তে, ব্রিজ পুরো ফাঁকা, সেরকম লোকজন নেই একদমই। তো অবশ্যই আমরা দেখছি আরও কারোর সঙ্গে যদি কথা বলা যায়। কাল থেকে কিন্তু আরামবাগ সকাল থেকে বাস স্ট্যান্ডের ভেতর থেকে কিন্তু বাস ছাড়বে এবং বাস স্ট্যান্ডের ভেতর থেকে কিন্তু বাস ছাড়বে। ইতিমধ্যে কিন্তু বাস চলাচল শুরু হয়ে গেছে আরামবাগ রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে, সেই ছবিটাই আপনাদের সরাসরি লাইভে দেখালাম এই মুহূর্তে। আমরা কাল রাতে বলেছিলাম যে বাইক এবং সাইকেল চলাচল করবে, বন্ধ হবে না, সেটি কিন্তু হয়েছিল, সেটি আজকে আপনাদের সকালে তুলে ধরেছিলাম। ওই কোথায় যাবেন দাদা? হেঁটে আসছেন কেন? গাড়ি পাইনি। বাস তো চলছে? বাস চলছে, আমার ওইখান থেকে গাড়ি ধরবো, কোথাও যাব। এই কিছুক্ষণ আগে একটা কতুলপুরের বাস গেল, তাহলে কি বাসটা পাননি? না। এই যে কোথায় বাড়ি আপনার? আমার কোথাও খাটুলে বাড়ি। এই যে আজ থেকে বাস চলাচল শুরু হলো, কতটা সুবিধা হলো আপনাদের? কতটা সুবিধা হলো? এতটা হেঁটে আসতে হতো, কতটা সুবিধা হলো আপনাদের বাস চলাচলের জন্য? বাস চলে নেই বলে অসুবিধা হয়েছে, বাস চলে সুবিধা হতো না। আর তাহলে আজকে থেকে বাস চলাচল হলে সুবিধা কতটা হচ্ছে আপনাদের? এটা হবে, প্রায় আসতে হয় আরামবাগ? না, মাঝে মধ্যে। মাঝে মাঝে। আমি বর্ধমানে কাজ করি, কি করেন? কি করেন? কি নাম আপনার? বিজয় রায়। তিনিও বললেন বাস চললে যথেষ্ট সুবিধা হবে, উনি বাস পাননি কিংবা টোটো অটো পাননি, মানে হঠাৎ করে তো খোলা হয়েছে, সেই কারণেই কিন্তু অনেকেই বিভ্রান্তের মধ্যে ছিলেন যে আদৌ কি চলবে আজকে রাত থেকে। কিন্তু অবশ্যই বিভ্রান্ত হওয়ার দরকার নেই, অলরেডি কিন্তু টোটো অটো বাস ছোট গাড়ি এবং ছোট ছোট লরি সেইগুলি কিন্তু ইতিমধ্যেই চলতে শুরু করে দিয়েছে রামকৃষ্ণ সেতুর ওপর দিয়ে। আরও একটি বাস কিন্তু এই মুহূর্তে আসছে, সেটাও আপনাদের দেখাচ্ছি ছবিটা। আরও একটি বাস আসছে, দুদিকে দুটি বাস এই মুহূর্তে, দুদিকে দুটি বাস দেখাচ্ছি ছবিটা সরাসরি রামকৃষ্ণ সেতু থেকে। দুদিকে দুটো বাস চলাচল স্বাভাবিক হয়ে গেল। দাদা কোথায় বাড়ি দাদা? আমার এখানে বাড়ি, আমি দেখতে এসেছি ব্রিজ। কেন ব্রিজ কেন, কি হয়েছে? কিছু হয়েছে? আমরা দেখছি আমাদের স্কুল বাসগুলো আপনার হচ্ছে এগুলো কি হয়ে রাস্তাতে ঘুরে ঘুরে আসছি, তো ওই জন্য দেখতে কালকে ছেলেগুলো নিয়ে ওদের দিয়ে আসি। যে এই যে ব্রিজে বাস চলাচল শুরু হলো, এতে কতটা সুবিধা হলো আপনাদের? অনেক সুবিধা হয়েছে আমাদের, খুব অসুবিধা হচ্ছিল। হ্যাঁ, এই যে ঘুরে ঘুরে এতটা এগুলো কি হয়, বাচ্চাদেরকে নিয়ে আসছি, প্রচুর অসুবিধা হচ্ছে। কোন স্কুলে পড়াশোনা করে বাচ্চারা? ও বিবেকানন্দ একাডেমি, ওখান দিয়ে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হতো বাচ্চাদেরকে নিয়ে? হ্যাঁ, ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আসছে, ওই জন্য দেখতে এলাম যে কাল সকাল থেকে গাড়ি চালাতে পারবো। আপনি গাড়ির চালক? হ্যাঁ, আমি চালক। কি নাম আপনার? আমার নাম তাপস বিশ্বাস। কোথায় বাড়ি? এইখানে দৌলতপুরে। এই যে কদিন যে বাস চলাচল বন্ধ ছিল, তাহলে কিভাবে আসছিলেন আপনারা? আমরা তো ওই একলক্ষী ব্রিজ হয়ে ঘুরে ঘুরে উচ্চনল আমতলা হয়ে ঘুরে ঘুরে আসছিলাম। অনেকটা সুবিধা হলো আপনার? অনেকটা সুবিধা হলো স্যার। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বাস চলাচল কিন্তু শুরু হয়ে গেছে। কালকে আপনারা এইটা দিয়ে আসতে পারবেন, কিছুক্ষণ আগে সব বাস পারাপার হয়েছে। হ্যাঁ, বাস দেখলেন তো? ওই জন্য দেখতে এলাম যে এই যে হাইট বার আছে, আপনাদের স্কুলের গাড়ি যাবে? হ্যাঁ, আমাদের স্কুল গাড়ি পাস হয়ে যাবে।
আমি ছেড়ে দেবেন যে আগের মাপটা আছে না তুমি দিচ্ছ। ওটাই দেখতে এসেছিলেন? হ্যাঁ, ওইটাই দেখতে- মানে বাস চলছে নাকি দেখতে এসেছিলেন আর হাইট বারটা দেখতে এলেন? হ্যাঁ, দুটো সব দেখতে- ঠিকঠাক আছে? হ্যাঁ, এটা ঠিকঠাক আছে, আমি চলে যাবো। ব্রিজের অবস্থা কেমন? ব্রিজের অবস্থা এখন দেখুন, আমরা কিছু বলবো এখন। কেউ বলছে তো খারাপ, কেউ বলছে ভালো, কেউ বলছে এইভাবে রিস্ক, এরকম আর কি। বুঝলেন তো, যে এক ধারটা ভাঙা পড়েই আছে, এটাই বলছে আর কি। হ্যাঁ, যেরকম তো সবাই বলে সেরকমই আর কি বলছে। আহ, ব্রিজে কিন্তু বাস চলাচল ইতিমধ্যে শুরু হয়েছে। এখন এই পর্যন্তই। পরবর্তীকালে বিভিন্ন খবরাখবর নিয়ে আপনারা চোখ রাখুন সংবাদ সোমালিয়ায়। এখন এই পর্যন্তই। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।